হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। 1 ফেব্রুয়ারি দেখতে দেখতে জানুয়ারি মাস শেষ হয়ে গেল। 2025 সালের প্রথম মাসটি কিন্তু আমরা ভালোই মন্দে কাটিয়ে ফেললাম অলরেডি। তো আজকে দেখে নেব যে এই ফেব্রুয়ারি 2025 আপনাদের জন্যে ঠিক কেমন কাটতে চলেছে। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি এখানে ডেট অফ বার্থ রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 অ্যান্ড 31st। এবং গ্রুপ 2-তে রেখেছি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। আপনাদের বার্থ ডেট, জন্মদিন যেই তারিখটি, সেই গ্রুপটি আপনারা চুজ করবেন। ওকে বন্ধুরা, যদি আপনাদের বার্থ ডেট, জন্ম তারিখটি এই গ্রুপ 1-এ রাখা তারিখগুলোর মধ্যে একটি হয়, গ্রুপ 1 চুজ করবেন। যদি এই গ্রুপ 2-তে রাখা তারিখগুলোর মধ্যে একটি হয়, দেন আপনারা গ্রুপ 2 চুজ করবেন। ওকে, আপনাদের জন্ম তারিখ। সো বন্ধুরা, আপনারা দেখে চুজ করে নিন গ্রুপ 1 আর গ্রুপ 2। আমি রোজকার মতো গ্রুপ 1কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। দেখে নেব এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, যেটা অলরেডি আজকে 1 ফেব্রুয়ারি, আপনাদের পুরো মাসটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, ওকে। সো গ্রুপ 1, যাদের আপনাদের বার্থ ডেট, জন্মদিন, জন্ম তারিখ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 তারিখ, এই ডেটগুলোর মধ্যে যে কোনো একটি, তারাই হলেন গ্রুপ 1। দেখে নেব যে ফেব্রুয়ারি মাসে কি আসতে চলেছে আপনাদের লাইফে। দেখে নিচ্ছি গ্রুপ 1 কি আসতে চলেছে ফেব্রুয়ারি 2025-এ আপনার জীবনে, বা বলা ভালো যে ফেব্রুয়ারি 2025 আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে। ওকে, র্যান্ডামলি কার্ড চুজ করব। প্রথমেই আসছে দেখুন বন্ধুরা, এমপ্যাথি। আই এম ওপেন টু সিইং বোথ সাইডস অফ আ সিচুয়েশন। অর্থাৎ বন্ধুরা, এই ফেব্রুয়ারি 2025 কিন্তু আপনাদের অনেক বেশি এমপ্যাথেটিক, সহমর্মিতা, সহানুভূতি সম্পন্ন একজন মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। যে কোনো মানুষকে না, আমরা সাধারণত দেখবেন যখনই কারোর সাথে আমাদের মত পার্থক্য হয়, মতবিরোধ হয়, তাকে না আমরা ভিলেন বানিয়ে দিই। যখনই আমাদের মতামতের সাথে তাদের মতামতটা মিলছে না, বা তারা কোনো আলাদা কথা বলছে, আমরা কোনো আলাদা কথা বলছি একটি সিচুয়েশনের উপরে ভিত্তি করে, আমরা কখনোই ভাবি না যে সেই মানুষটি কোন চিন্তা ভাবনার থেকে এই ধরনের কথা বলছে। আমরা কিন্তু তাকে ভিলেন বানিয়ে দিই এবং সবসময় এটা ভাবার চেষ্টা করি যে আমরা যেটা বলছি সেটাই সঠিক। কিন্তু আপনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নিজের মধ্যে একটা এমন সুন্দর কোয়ালিটি ডেভেলপ করতে চলেছেন, অর্থাৎ এমন সুন্দর একটা গুণ ডেভেলপ করতে চলেছেন, আপনি আপনার সামনে থাকা মানুষটার কথাবার্তা, তার চিন্তাভাবনা, সে কোন মানসিকতা থেকে এই কথাগুলো বলছে সেইটাও বুঝতে সক্ষম হবেন।
আপনার ভালোবাসার মানুষটির ক্ষেত্রেও এটি সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। আপনার ভালোবাসার মানুষ অর্থাৎ আপনার পার্টনার, আপনার স্বামী বা স্ত্রী, আপনার যে লাভ রিলেশনশিপে আপনি যার সাথে রয়েছেন তার সাথে, এমনকি যে কোনো আপনার পরিবারের মানুষ যাকে আপনি খুব ভালোবাসেন, বা যে কোনো পরিবারের মানুষ যার সাথে হয়তো একটা ভুল বোঝাবুঝি থেকে আপনাদের মধ্যে দূরত্ব হয়ে রয়েছে, একটা দূরত্ব সৃষ্টিকারী ভুল বোঝাবুঝি অনেক দিন ধরে আপনাদের মধ্যে চলছে, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি সেই মানুষটির সাইডের স্টোরিটাও বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, তার যন্ত্রণা, তার কষ্ট, তার ইনসিকিউরিটিটা আপনি কিন্তু ফিল করতে পারবেন। আপনি কিন্তু এমপ্যাথেটিক ফিল করবেন সেই মানুষগুলোর প্রতি বা সেই মানুষটির প্রতি যারা আপনার সাথে হয়তো আপনার সাথে মতে মেলেনি, তাদের হয়তো আপনার সাথে মত পার্থক্য হয়েছে বা আপনার মতের বিরোধিতা তারা বরাবর করে এসছে, সেই মানুষগুলোর প্রতি আপনি এমপ্যাথি ফিল করতে পারছেন ফেব্রুয়ারি মাসে, উইচ ইজ আ ভেরি গুড কোয়ালিটি। অর্থাৎ আপনি কিন্তু নিজের 3D সেলফ, নিজের যে ফিজিক্যালিটি, যে 3D সেলফ, সেই 3D সেলফ, সেই ফিজিক্যাল সেলফ থেকে অনেক ঊর্ধ্বে উঠে নিজের হায়ার সেলফ থেকে কিন্তু অপারেট করতে শিখছেন ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? আপনি কিন্তু দ্য সাইড অফ দ্য স্টোরি, দ্য আদার সাইড অফ দ্য স্টোরি, দ্য অ্যানাদার সাইড অফ দ্য স্টোরি, এটাও কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন যে অ্যানাদার সাইড অফ দ্য স্টোরিটা কী, ঠিক আছে? আপনার এক বজ্ঞা চিন্তাভাবনা, এক ধরনের মানসিকতা বা এক ধরনের যে চিন্তা করার প্রসিডিওর, সেইখান থেকে কিন্তু আপনার মুক্তি লাভ ঘটছে। আপনি কিন্তু, আমরা সবসময় দেখবেন আমরা নদীর ওপারের ঘাসগুলোকেই সবসময় সবুজ দেখি, ঠিক আছে? আমরা কিন্তু কখনোই এটা দেখি না যে আমাদের দিকটা, আমাদের নদীর যেই পাড়ে আমরা রয়েছি সেই দিকটা কীরকম। আমরা কিন্তু সবসময় সেটা যেই অবস্থায় থাকুক না কেন, আমরা কিন্তু সবসময় নদীর ওপারের ঘাসগুলোকেই সবুজ দেখি। অর্থাৎ আমরা কিন্তু সবসময় অন্যের জীবন খুব ভালো কাটছে, অন্যেরা খুব আনন্দে রয়েছে, অন্যরা খুব স্মুথ লাইফ লিড করছে, এইরকমই সবসময় ভেবে থাকি, কিন্তু আদপে তা কিন্তু হয় না। যার যার জীবনের স্ট্রাগল কিন্তু তার হয়ে থাকে, এবং এই জায়গাটা বোঝবার জন্যে কিন্তু আমাদের অনেক হায়ার রিয়াম থেকে, অনেক হায়ার সেলফ থেকে অপারেট করতে হয়, এবং আমাদের কিন্তু এমপ্যাথেটিক হতে হয় টুয়ার্ডস দোজ পারসন। হয়তো আপনার সাথে যারা একসময় শত্রুতা করেছে সেই মানুষগুলোর প্রতি পর্যন্ত আপনি এমপ্যাথেটিক ফিল করবেন, তাদের কষ্ট যন্ত্রণাগুলো বুঝতে শিখবেন, এবং এইভাবে কিন্তু আপনি ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছে যাবেন। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার মধ্যে এমপ্যাথি আসছে। আই এম ওপেন টু সিইং বোথ সাইডস অফ আ সিচুয়েশন। যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতির সমস্ত দিক, বোথ সাইড, দুই দিকই যাচিয়ে দেখতে পারবেন আপনি। সেই বিচার ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে প্রসারিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে। বন্ধুরা, আমি দেখে নেব শাফল করে আর কি আসছে। ফেব্রুয়ারি মাস গ্রুপ 1 আপনাদের জীবনে কি নিয়ে আসছে। Relationships. I am attracted to those people who serve my higher good. অর্থাৎ বন্ধুরা, ঠিক যেই মানুষটি আপনার জন্য তৈরি হয়েছেন, আপনার ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম জার্নিতে সকলে আমরা থাকি না, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট থাকেন, সেই মানুষটিকে কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন। নতুন সম্পর্ক আসছে আপনাদের জীবনে, প্রেম ভালোবাসার নতুন সম্পর্ক আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন, এবং সেটাও অ্যাট্রাক্ট করতে পারছেন কেন বলুন তো? কারণ আপনি না মানুষ হিসাবে অনেক পরিবর্তিত হচ্ছেন, আপনি অনেক বেশি এমপ্যাথেটিক হচ্ছেন। আপনার মধ্যে যে রাগ, জেদ বা অন্যকে না বোঝা বা অন্যকে ভুল বোঝার যে এনার্জিগুলো ছিল, সেখান থেকে কিন্তু আপনার রিলিজ হচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু সম্পূর্ণ একটা অন্য মানুষে রূপান্তরিত হচ্ছেন। অন্যের মন বোঝা, অন্যের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো বোঝা, সমব্যথী হওয়া, সমানভাবে অনুভূতি বা অনুভব সম্পন্ন মানুষ হওয়া, সমানভাবে অনুভূতিশীল মানুষ হওয়ার জার্নিতে কিন্তু আপনি এগোচ্ছেন, এবং এইভাবে কিন্তু আপনি নতুন সম্পর্ক
নিজের জীবনে নিয়ে আসছেন ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস সরস্বতী পূজা, এই মাসটিতে সরস্বতী পূজা বোধহয় 3rd ফেব্রুয়ারিতে পড়েছে, যদিও 2nd ফেব্রুয়ারিতে তো বোধহয় তিথি পড়ে যাচ্ছে। এবং ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট সময়, প্রেমের সময়। এবং এই ভ্যালেন্টাইন্স ডেতে না গ্রুপ 1 আপনারা যদি মনে করে থাকেন কাউকে প্রপোজ করবেন, তাহলে তাকে প্রপোজ করে দিন। খুব সুবর্ণ সুযোগ, আপনাদের কিন্তু সম্পর্ক তৈরি হবে। ভীষণ পজিটিভ অ্যাফার্মেশন আসছে, ইউনিভার্সাল গাইডেন্স আসছে। আপনি কিন্তু যেই মানুষটিকে পছন্দ করছেন, মনে মনে খুব ভালোবাসেন, অনেক দিন ধরেই বলবেন ভাবছেন, তাকে প্রপোজ করে দিন। এই মানুষটিকে কিন্তু আপনি নিজের জীবনে নিয়ে আসতে পারছেন। আর যদি আপনাকে কেউ প্রপোজ করে থাকে বন্ধুরা, যথেষ্ট পজিটিভিটি থাকবে তার মধ্যে, এবং আপনি না সেই ডাকে সাড়া দিতে পারবেন। সেই মানুষটি আপনার উপযুক্ত মানুষ হবে, ঠিক আছে? যদিও আপনাকে এটাই বলার যে যথেষ্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। নিজের জীবনের সিদ্ধান্ত শুধুমাত্র কোনো কার্ড রিডিং দেখে নেওয়া যায় না। নিজের বাস্তববোধ, বিবেচনাবোধ, পারিপার্শ্বিক পরিস্থিতি, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কিন্তু ফেব্রুয়ারি মাসটি কিন্তু আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খুব উপযুক্ত একটি সময় হতে চলেছে, এবং আপনাদের জন্য না খুব ভালো একটি সময় অ্যাট্রাক্ট করছে। নতুন রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে পারে। সুতরাং সম্পর্কে আপনারা নিশ্চিন্তে, নির্ভাবনায় যেতে পারেন, এবং সেই সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে ফুলফিলমেন্ট দেবে। এবং এই সম্পর্কটিকেও আপনি কেন অ্যাট্রাক্ট করতে পারছেন? কারণ আপনার মধ্যে না মানুষ হিসাবে যথেষ্ট পরিবর্তন আসছে। আপনি মানুষ হিসাবে কিন্তু যথেষ্ট পরিবর্তিত হচ্ছেন, একজন সম্পূর্ণ মানুষ হয়ে উঠছেন। সুতরাং বন্ধুরা, অল দ্য বেস্ট। দেখবো আর কি আসছে। Envy, I am the same as everybody but with different challenges. ওকে বন্ধুরা, অনেকে না আপনাকে একটু হিংসা করতে পারে। আপনার মধ্যে যে অরা, আপনার মধ্যে যে একটা সৌন্দর্য উদ্ভাসিত হবে, আপনার অরাটা কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট হয়ে উঠবে। আপনার অরাটা কিন্তু একটা চারদিকে আলো ছড়াবে, এবং এই আলোতে কিন্তু অন্যেরা মানে ম্লান হয়ে যাবে। অন্যদের যে উপস্থিতি, সেটাকে কিন্তু আপনি ম্লান করে দিতে পারবেন, এবং লোকজন কিন্তু একটুখানি আপনাকে হিংসে করতে পারে এই ফেব্রুয়ারি মাসে। মানে আপনার উজ্জ্বলতাটা এত বেশি থাকবে, দেখবেন আকাশে, রাতের আকাশে যখন চাঁদ ওঠে না, চাঁদের উজ্জ্বলতা, বিশেষ করে পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা এত বেশি থাকে যে অন্যান্য নক্ষত্রের আলো না ম্লান হয়ে যায়। তেমনি না আপনার অরাটা এত বেশি সুন্দর থাকবে যে মানুষ কিন্তু একটু আপনাকে হিংসা করতে পারে। আই এম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস। আপনার জীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জেস থাকবে, অনেক চ্যালেঞ্জেস আসবে, কিন্তু আপনি কিন্তু সেগুলোকে খুব সুন্দরভাবে ওভারকাম করে ফেলতে পারবেন, এবং এই জন্যেও না মানুষ কিন্তু আপনাকে একটুখানি হিংসের চোখে দেখবে। বটম অফ দ্য ডে কী আসে দেখবো, পিস, আই এম আ বিইং অফ লাভ অ্যান্ড আই রিলিজ অল নেগেটিভ এনার্জি। বন্ধুরা, পিস ক্রিয়েট করতে সক্ষম হচ্ছেন আপনি। রঙটা দেখেছেন কি সুন্দর? এটা টিল ব্লুইশ কালার, সি গ্রিন, যদিও আমি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু ক্যামেরায় হচ্ছে টিল ব্লুইশ কালার। পিস, আপনি কিন্তু পিস ক্রিয়েট করতে পারছেন। আই এম আ বিইং অফ লাভ। আপনি নিজেই ভালোবাসার একটা সত্তা হিসাবে নিজেকে দেখবেন। অ্যান্ড আই রিলিজ অল নেগেটিভ এনার্জি। আপনি কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করতে পারছেন ফেব্রুয়ারি মাস জুড়ে। বন্ধুরা, আমি মুনোলজি থেকে দেখে নেব কী আসছে আপনাদের জীবনে ফেব্রুয়ারি মাসে। খুব সুন্দর এনার্জি, অনেকগুলো কার্ড চলে আসছে। মুন সাইকেল না আপনাকে খুব বেশি পরিমাণে এফেক্ট করতে পারে গ্রুপ 1। মুন সাইকেল অর্থাৎ আমাবস্যা, পূর্ণিমা, ফুল মুন, নিউ মুন, এই টাইমগুলো না আপনাকে খুব বেশি পরিমাণে এফেক্ট করতে পারে। দেখবো মুনোলজি কি বলছে। সারেন্ডার টু দ্য ডিভাইন। ফুল মুন দেখছেন বন্ধুরা, ফুল মুন এসছে। আমি বললাম পূর্ণিমা, অমাবস্যা এগুলো আপনাকে এফেক্ট করতে পারে। আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে ডিভাইনের কাছে। ওকে, ডিভাইনের কাছে যত সারেন্ডার করতে পারবেন তত কিন্তু আপনার জীবনে শান্তি আসবে। এবং ফেব্রুয়ারি মাসটা না পুরোপুরি সারেন্ডারের মাস,
এমপ্যাথেটিক হওয়ার মাস এবং সারেন্ডার। আপনি যদি নিজের ভালোবাসার মানুষের কাছেও সারেন্ডার করেন না, আপনি কিন্তু পরিবর্তে অনেক কিছু পাবেন, অনেক কিছু গেইন করতে পারবেন। কারণ আপনার অরাটা না, সেটা এত বেশি উজ্জ্বল, এত বেশি তার সৌন্দর্য বা প্রকাশ থাকবে যে আপনি যদি সেই সুন্দর উদ্ভাসিত অরা নিয়ে আপনার যে দৃঢ় চিন্তা ভাবনা, আপনার যে সাহসিকতা, আপনার যে আত্মবিশ্বাস এবং তার সাথে যে আপনার একটা খুব কোমল নরম মন, মানুষকে বোঝার ক্ষমতা, সেটা নিয়ে আপনি ভালোবাসার মানুষটির প্রতি যত সারেন্ডার করতে পারবেন, তত কিন্তু সেই মানুষটিও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকবে। বটম অফ দ্য ডেক কি এসছে? প্রসপারিটি লাইজ অ্যাহেড, নিউ মুন ইন টরাস। অর্থাৎ প্রসপারিটি আসছে বন্ধুরা, অ্যাবান্ডেন্স আসছে, প্রসপারিটি আসছে। আপনি কিন্তু নিজের জীবনে আর্থিক দিক থেকে হোক বা সম্পর্কের দিক থেকে হোক, সব দিক দিয়েই কিন্তু আপনি প্রসপারিটি একসেপ্ট করতে পারছেন বা প্রসপারিটিকে আপনি স্বাগত জানাতে পারছেন, ওয়েলকাম করতে পারছেন প্রসপারিটিকে। ওকে, দেখবো আর কি আসছে। I am a light worker in disguise. I don't have to talk about it. I can just be it. বন্ধুরা, আপনাকে লাইট ওয়ার্কার হতেই হবে। লাইট ওয়ার্কার যদি আপনি হন, অর্থাৎ আমি শুধুমাত্র কাজের ক্ষেত্রেই বলছি না, একজন লাইট ওয়ার্কার তখনই একজন লাইট ওয়ার্কার প্রপারলি হতে পারেন যখন তিনি অন্তর থেকেও সম্পূর্ণ শুদ্ধ হয়েছেন, যখন তার মধ্যে অন্তর থেকে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি এমপ্যাথি, সহানুভূতিশীলতা ইত্যাদি জাগৃত হয়েছে। নাহলে কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা শুধুমাত্র পড়াশোনা করেই একজন লাইট ওয়ার্কার হওয়া যায় না। একজন লাইট ওয়ার্কার হতে গেলে কিন্তু অন্তরে বাইরে অনেক সাধনা করতে হয়, অনেক তপস্যার ফলাফল কিন্তু একজন লাইট ওয়ার্কার। আপনি কিন্তু মনে প্রাণে একজন লাইট ওয়ার্কার হয়ে উঠছেন এবং সেটাই এসছে আই এম আ লাইট ওয়ার্কার। হতে পারে আপনি কাজ করেন একজন ট্যারো রিডার হিসাবে বা একজন হিলার হিসাবে, রেকি হিলার হিসাবে বা লামা ফেরা ইত্যাদি নানান রকমের কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন। তন্ত্রবিদ্যা নানা রকমের কাজের সাথে একজন যুক্ত হতে পারেন। আপনি মানুষের ভালো করেন, ঠিক আছে, এবং হয়তো আপনি কাজের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছাননি, আপনার ইচ্ছা আছে ভবিষ্যতে এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত হওয়ার। মনে মনে কিন্তু আপনার আধ্যাত্ম চেতনা অনেক ঊর্ধ্বে উঠে গেছে। আপনি কিন্তু অনেক বেশি হায়ার সেলফ, হায়ার রিয়াম থেকে, যেটা আমি প্রথমেই বলেছি, এবং মানুষ যতক্ষণ 3D সেলফে থাকে না, সে কিন্তু ঠিকঠাক এমপ্যাথেটিক হতে পারে না। যখন থেকে সে হায়ার সেলফ থেকে অপারেট করা শুরু করে, তখনই কিন্তু সে এমপ্যাথেটিক হতে পারে। এবং আপনি কিন্তু মনে প্রাণে একজন লাইট ওয়ার্কার হয়ে উঠছেন এবং সেটার কৈফিয়ত আপনার কারুর কাছে দেওয়ার দরকার নেই বলেই আপনি মনে করেন। আপনি শুধু এটা হতে পারেন এবং আপনি অপরকে সাহায্য করতে পারেন। অপরকে সাহায্য করবার মাধ্যমে নিজের আত্মা, নিজের অন্তর, নিজের চিত্তকে শুদ্ধিকরণের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারেন। এবং যত আপনি ঈশ্বরের কাছাকাছি পৌঁছাবেন, যত তার ভালোবাসা, আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন না, আপনার জাগতিক জীবনও দেখবেন অনেক বেশি স্মুথ হয়ে উঠেছে। আপনি ভালোবাসা, আপনি পিওর লাভকে অ্যাট্রাক্ট করতে পারছেন। আপনি প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, মানি, লাক্সারি এইগুলো পর্যন্ত আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। যদিও একজন প্রপার লাইট ওয়ার্কারের কিন্তু জাগতিক জিনিসপত্রের প্রতি অত ভালোবাসা বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। বটম অফ দ্য ডেক কি এসে? ওয়েন আই লিড ফ্রম আ প্লেস অফ লাভ পিপল রেসপেক্ট মি। অর্থাৎ আপনি কিন্তু ভালোবাসার জায়গা থেকে অপারেট করবেন, হায়ার সেলফ থেকে অপারেট করবেন এবং আপনি না মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের থেকে সম্মান ইত্যাদি পেতে চলেছেন। ফেব্রুয়ারি মাস খুব একটা ডিভাইন মাস আপনার জন্য যে হতে চলেছে গ্রুপ 1। অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন আপনি এবং যেটা আপনাকে প্রতি মুহূর্তে আপনার আত্মাকে উন্নততর করবে। আমি ট্যারো কার্ড শাফল করে দেখব ট্যারো কার্ড কি বলছে। যদি কোনো স্পেসিফিক মেসেজ বা বার্তা থেকে থাকে গ্রুপ 1 আপনাদের জন্য। খুব
বিউটিফুল এনার্জি গ্রুপ 1। কি আসছে দেখবো। ওকে, 7 অফ কাপস। আপনি কিন্তু ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছেন। সরি, এটা 7 অফ কাপস নয়, 7 অফ পেন্টিকলস। আপনি কিন্তু সমানেই এফোর্ট দিয়ে যাচ্ছেন, সমানেই কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন এবং সময় এসে গেছে না, আপনি সেই কাজের সুফল পাবেন। আপনি কিন্তু ধৈর্য ধরে অনেক দিন ধরে কাজ করছেন। এটি 7 অফ কাপস নয়, সরি, 7 অফ পেন্টিকলস। ঠিক আছে, আপনি ধৈর্য ধরে কিন্তু অনেক দিন ধরে আপনার কাজ, আপনার কর্তব্য কর্ম করে যাচ্ছেন। এখন কিন্তু বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস কিন্তু ফলাফলের মাস। সময় এসে গেছে যে আপনি ফলাফল লাভ করতে পারবেন। ঠিক আছে, আপনার যে কর্মফল সেটা আপনি প্রাপ্ত হতে পারবেন। এখানে কী বলছে, সিডস ওয়েল প্লান্টেড, এফোর্টস অর ইনভেস্টমেন্ট দ্যাট উইল বি রিওয়ার্ডেড ইন দ্য ফিউচার। দ্য নিড ফর পেশেন্স, ধৈর্য ধরতে বলা হচ্ছে আপনাকে, আর টাইম ফর রেস্টিং অ্যান্ড প্লান্টিং ফর দ্য ফিউচার আননেসেসারি ওরি। অর্থাৎ আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না বন্ধুরা। আপনি যে হার্ডওয়ার্ক করছিলেন সেইটা আপনাকে চালিয়ে যেতে বলা হচ্ছে। আপনি কিন্তু সুফল প্রাপ্ত হতে চলেছেন। মাঝপথে ধৈর্য হারা হয়ে বা ধৈর্যবিহীন হয়ে কিন্তু আপনাকে পরিশ্রম বা কর্ম ত্যাগ করতে বারণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাকে ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনি কিন্তু নিজের কাজের থেকে দূরে সরে যাবেন না। আপনি যে একক অধ্যাবসায় নিয়ে নিজের কাজ করে চলেছেন, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে এফোর্ট দেওয়া হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কাজ করা হতে পারে, আপনার পড়াশোনা হতে পারে, হয়তো আপনি সরকারি চাকরি পেতে চাইছেন বা হয়তো কোনো স্পেসিফিক জব আপনি টার্গেট করছেন, তার পিছনে এফোর্ট দিচ্ছেন। আপনাকে এফোর্ট দিয়ে যেতে বলা হচ্ছে। আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে ফলাফলটি লাভ করতে চলেছেন। সুতরাং ধৈর্য হারাবেন না এবং নিজের মনোবলকে ভাঙতে দেবেন না গ্রুপ 1। আরেকটি কার্ড আমি নেব বন্ধুরা। কি আসে, ওয়াইজ কাউন্সিল। বন্ধুরা, আপনি কিন্তু কোনো এমন মানুষকে পাবেন না যিনি আপনাকে গাইড করবেন। ঠিক আছে, কোনো মেন্টর, কোনো গুরু, কোনো এমন মানুষ যিনি আপনার পরিবারের মানুষ হতে পারেন, আপনার বাবা, দাদা, বা আপনার পরিবারে কোনো এমন পুরুষ, জ্যাঠা, কাকা হতে পারেন যার ওই বিষয়ে, স্পেসিফিক বিষয়ে জ্ঞান রয়েছে, বা কোনো রকমের টিচার, মেন্টর আপনি পেতে পারেন, যিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, আপনাকে গাইড করবেন। এবং আপনি না এঞ্জেলিক গাইডেন্স, ডিভাইন গাইডেন্স এইগুলোও পাবেন। কিভাবে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, কখন কোন কাজ করলে পরে আপনার পক্ষে সেটা শুভ ফল প্রদায়ী হবে, সেইটা কিন্তু আপনাকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু ডিভাইন গাইডেন্স সেক্ষেত্রে পেতে চলেছেন। ঠিক আছে, এমন কেউ আপনার জীবনে আসবেন যিনি নিজে মানুষটি প্রচণ্ড স্পিরিচুয়াল, এবং তিনিও কিন্তু ভগবানের উপর, ঈশ্বরের উপরে তিনি প্রচণ্ড রকমের আস্থা রাখেন। এবং শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা বা শুধুমাত্র যে ট্র্যাডিশনাল ওয়ে অফ থিঙ্কিং এই নিয়ে পড়ে থাকেন তাই নয়, নতুন নতুন আইডিয়াকে মার্জ করে তাকে নিয়ে ভবিষ্যতের দিকে কিভাবে এগিয়ে চলা যায় সেই বিষয়ে কিন্তু উনি আপনাকে খুব সুন্দরভাবে গাইড করতে পারবেন। যদি আপনারা পড়াশোনার সাথে যুক্ত হয়ে থাকেন, কোনো টিচার বা গুরু পেলেন, যদি আপনারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছেন, তাহলে এমন কাউকে মেন্টর হিসাবে আপনি পাচ্ছেন যিনি আপনাকে কিন্তু সঠিক রাস্তা দেখাতে পারছেন। বটম অফ দ্য ডেক কি এসে বন্ধুরা, দ্য হুইল, অর্থাৎ হুইল অফ ফরচুন। আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা। ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অনেক রিয়েলাইজেশন আসছে, অনেক চেঞ্জ আসছে, যেই চেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি যাবেন। এবং গ্রুপ 1 আপনাদের না একটা মেজর চেঞ্জ, মেজর একটা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে, সুতরাং আর ভীষণ পজিটিভলি হবে, ভীষণ পজিটিভিটিতে পূর্ণ থাকবেন। যত রকমের হার্ডেল বা ডিফিকাল্টি থাকুক না কেন, কোনো না কোনোভাবে না আপনি ঈশ্বরের সাহায্য প্রাপ্ত হচ্ছেন। এবং নতুন সম্পর্ক, যিনি আপনার জীবনে নতুন মানুষ যিনি আসেন না, তিনি কিন্তু আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা, মুক্তি দেবেন এবং কোনো টক্সিসিটি থাকবে না তার মধ্যে। আপনি রিলেশনশিপে ব্রিথ করতে পারছেন। ওকে, আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং খুব সুদিন দেখতে পাবেন আপনি, কোনো ডাউট নেই। এখানে কি এসে 8 অফ ওয়ান্স এসে সুখবর আসছে, সুখবর।
ওকে, ফেব্রুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে। সুতরাং গ্রুপ 1 দেখে নিলাম ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনাদের জন্য। কার্ডের বাঞ্চটা না অনেক বড়, একবারে হাতে ওঠে না। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করেছে বলে মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 1 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। একটু উঁচুর দিকে তুলে দিলে ভালো হয় মনে হয়। টাইম টু ক্লেন্স অর ক্লিয়ার দ্য এনার্জি। গ্রুপ 2 আপনাদের যাদের বার্থ ডেট 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 দেখে নেব বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য ঠিক কি আসতে চলেছে। ওকে, বাইরের বাঁশির আওয়াজটা ইগনোর করবেন প্লিজ, রাত পাহারায় বেরোয়, আমি এর আগেও বলেছি, এবং বাঁশি বাজায়। আমি যেহেতু রাত্রিবেলা রিডিং করি এবং নয়েজ ক্যান্সেলেশন আমি করি না, কারণ নয়েজ ক্যান্সেলেশন করলে না পুরো ভিডিওর কথাবার্তাগুলো কীরকম একটা অন্যরকম ভয়েসে হয়ে যায়, এই জন্য আমি অ্যাজ ইট ইজ রাখি। গ্রুপ 2 দেখে নেব আপনাদের জন্যে ফেব্রুয়ারি মাস কি নিয়ে আসতে চলেছে। ওকে, গ্রুপ 1-এ তো খুব সুন্দর বার্তা পেয়েছি, গ্রুপ 2 আপনাদের দেখে নেব ফেব্রুয়ারি মাস কি নিয়ে আসতে চলেছে আপনাদের জন্যে। অ্যাকসেপ্টেন্স। বন্ধুরা, যে কোনো পরিস্থিতি, সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে, নেগেটিভ, পজিটিভ, খুব খারাপ অবস্থা, হয়তো কেউ আপনাকে বাক্যবাণে জর্জরিত করছে, খুব খারাপ ব্যবহার করছে, কেউ হয়তো আপনার প্রাপ্য অধিকার আপনার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আপনি প্রোটেস্ট করবেন অবশ্যই, কিন্তু তার সাথে না পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনার মধ্যে জন্মাচ্ছে। গ্রুপ 2, I am learning to accept the things that I cannot change. হয়তো এমন কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যেটা ভীষণ ন্যাচারাল, যেটা অবশ্যম্ভাবী। হয়তো কোনো কাছের মানুষের অনেক দূরে চলে যাওয়া, হয়তো একটা বিশাল পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবনে, হয়তো আপনার কোনো চাকরি হবে যেটা আপনাকে নিজের পরিবারের থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলবে, বা হয়তো আপনার ভালোবাসার মানুষ, তার সাথে হয়তো আপনার বিচ্ছেদ হয়ে যাবে। আমি কথা দেখাচ্ছি, এগুলো নাও হতে পারে, কিন্তু কিছু পরিবর্তন যেগুলো অবশ্যম্ভাবী সেগুলো হয়তো আপনার জীবনে ঘটতে চলেছে গ্রুপ 2, এবং সেইগুলোকে অ্যাকসেপ্ট করার এনার্জিতে আপনি থাকবেন। এতদিন হয়তো কোনো রকমের পরিবর্তন আপনি গ্রহণ করতে পারতেন না, কোনো রকমের পরিবর্তন হলে আপনার ভীষণ কষ্ট হতো, মানসিক অস্থিরতা দেখা দিত, শারীরিকভাবে আপনি ভীষণ দুর্বল বোধ করতেন, কিন্তু আপনার মধ্যে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সেই স্ট্রেংথটা জন্মাচ্ছে যে আপনি নির্দ্বিধায় যে কোনো কঠিন পরিস্থিতি, যেটা হয়তো পরিবর্তন করা যাবে না, যেটা হয়তো ভীষণ ইটার্নাল ট্রুথ, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা জন্মাবে, আপনি সেই সব মানুষগুলোকে অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন নিজের জীবনে যারা হয়তো আপনার আত্মীয় বন্ধু সেজে আপনাকে ক্রমাগত হার্ট করেছে, অতীতে আপনার ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে। হ্যাঁ, তাদের থেকে দূরত্ব বজায় রাখা আপনি শিখবেন অবশ্যই, কিন্তু তাদের অ্যাকসেপ্ট করার এনার্জিতেও আপনি পৌঁছাবেন। অর্থাৎ এতদিন হয়তো তাদের সাথে আপনি খুব সরাসরি ঝগড়া করতেন,
খুব সরাসরি তাদেরকে কটু কথা শুনিয়ে দিতেন, হয়তো তাতে তাদের আরও হিংসে বেড়ে যেত, হয়তো তাদের রাগ আরও উদ্রেক হতো, তারা আরও বেশি ক্ষতি সাধন করার চেষ্টা আপনার করতেন, বা আপনাকে আরও বেশি কীভাবে হার্ট করা যায় সেই চেষ্টা করতেন। এদেরকেও না আপনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন নিজের লাইফে। অ্যাকসেপ্টেন্স দেওয়া মানে কিন্তু তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করা বা তারা যা বলছে মেনে নেওয়া নয়। অ্যাকসেপ্টেন্স দেওয়া মানে পরিস্থিতিটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া, পরিস্থিতিটাকে গ্রহণ করা, যে অর্থাৎ এই মানুষগুলোকে আপনাকে আমি পরিবর্তন করতে পারবো না, তো আমি কি করব, আমি এদের থেকে দূরত্ব বজায় রাখবো। যেই পরিস্থিতিটাকে আমি পরিবর্তন করতে পারছি না, আমি চেষ্টা করব সেখান থেকে নিজের মন মানসিকতা আত্মাকে গুটিয়ে রাখার। বলা খুব সহজ বন্ধুরা, আমি বুঝতে পারছি অনেকেই ভাবছেন যে বলা তো খুব সহজ, করাটা কঠিন। সেই করার জায়গাতেই আপনি পৌঁছাচ্ছেন। ফেব্রুয়ারি মাস কিন্তু সেই স্ট্রেংথটা আপনার মধ্যে তৈরি করছে, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই মানসিক বলটা আপনাকে দিচ্ছে যে আপনি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে পৌঁছাচ্ছেন। অনেক বেশি অন্যায্য পরিস্থিতি, অন্যায়, যেটা হয়তো চোখে দেখা যায় না, সহ্য করা যায় না, প্রোটেস্ট তো আপনি অবশ্যই করছেন, কিন্তু সাথে মনে মনে অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন। এবং মনে মনে যেই মাত্র আপনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন না, আপনার ক্ষমতা, আপনার প্রোটেস্ট করার ক্ষমতা অনেক বেশি বাড়ছে। অর্থাৎ যেটা হয়েছে হয়ে গেছে, এবার আমাকে ভবিষ্যৎ ভাবতে হবে, কিভাবে পরিস্থিতিটার সাথে আমি অ্যাডজাস্ট করব, কিভাবে পরিস্থিতিটার সাথে মোকাবেলা করব, সেটা আমাকে ভাবতে হবে। কিছু কিছু মানুষ বা বেশিরভাগ আমরা না অনেক সময় অ্যাকসেপ্টই করে উঠতে পারি না, এবং অ্যাকসেপ্ট করে উঠতে পারি না বলে আমরা অনেক বেশি শকে থাকি। এবং যেই মুহূর্তে আমরা শকে থাকি, সেই মুহূর্তে না আমরা সিদ্ধান্ত নিতে পারি না। অর্থাৎ আউট অফ শক, একটা হঠাৎ করে আমাদের সাডেন শক লাগলো যে আরে এটা তো আমি মেনে নিতে পারছি না পরিস্থিতিটা। তখন কি হয় বলুন তো, আমাদের মন মানসিকতা এতটা বেশি অস্থির হয়ে যায় যে আমরা সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। কিন্তু যেই মুহূর্তে আমরা পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করতে শিখে যাই না, অর্থাৎ মনে মনে আমরা মেনে নিচ্ছি যে যেটা হয়ে গেছে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ অতীতে ফিরে গিয়ে আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারি না। সেই মুহূর্তে আপনি যখন প্রোটেস্টও করবেন না, অনেক বেশি গুছিয়ে করবেন, আপনার মুখের কথা, আপনার মুখের ভাষা অনেক বেশি শক্তিশালী এবং ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে? যখন আপনি সেটা অন্য মানুষকে বলবেন, আপনি যেই কথা বলছেন, বক্তব্য রাখছেন, তার যে গ্রহণযোগ্যতা, সেই বক্তব্যের যে শক্তি অনেক বেশি বেড়ে যায়, কারণ আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে বক্তব্য প্রকাশ করছেন বা প্রতিবাদ করছেন ভেবে চিন্তে, কারণ আপনি অলরেডি পরিস্থিতিটাকে মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং সেই অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আপনি যাচ্ছেন। বন্ধুরা দেখুন এখানে পার্পল কালার কিন্তু ক্রাউন চাকরাকেও আমাদের ডিনোট করে। আপনার কিন্তু ক্রাউন চাকরার হিলিং হচ্ছে, ঠিক আছে? আপনার ক্রাউন চাকরার, যেটাকে সহস্রারা বলে, হিলিং হচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করতে শিখছেন, ঠিক আছে? এবং অত্যন্ত পবিত্র মানসিকতার সাথে আপনি অ্যাকসেপ্ট করতে শিখছেন। তার মধ্যে কোনো রকমের ফাঁকি বা ভেজাল থাকবে না। এবং যেই মুহূর্তে আপনি পরিস্থিতিগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখবেন না, তত দেখবেন পরিস্থিতি আপনাদের জন্যে অনেক স্মুথ হয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতে লড়াই করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। বন্ধুরা কার্ড চলে আসতে চাইছে, যদিও আমি শাফল করে নেব। দেখুন কার্ড চলে আসতে চাইছে, অনেক কার্ড চলে আসতে চাইছে। প্রচণ্ড অ্যাংশাস বন্ধুরা আপনারা, কোনো কিছুর একটা ফলাফল জানতে আপনারা ভীষণ আগ্রহী। অনেক প্রশ্ন এসে জমা হয়েছে গ্রুপ 2 আপনাদের মনে, তার উত্তরগুলো জানতে আগ্রহী। একটু ধৈর্য ধরুন, উত্তর আসছে। ধৈর্য আপনাকে ধরতেই হবে। ধৈর্য বিনা কিন্তু ফল লাভ হবে না। কি আসছে দেখব। লোনলিনেস বন্ধুরা, লোনলিনেসটা চলে আসতে চাইছিল। আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন। বন্ধুরা যেই লোনলিনেসের এনার্জি থেকে আপনি এতদিন অপারেট করতেন, আপনার ভীষণ মনে হতো যে আপনি একা, সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন। আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে আমরা পৃথিবীতে কিন্তু কেউ একা নই। অ্যাকচুয়ালি আমরা কেউ কিন্তু একা নই, আমরা একে অপরের সমব্যথী। আমরা কিন্তু একে অপরের পাশেই দাঁড়িয়ে রয়েছি, জ্ঞাতে অজ্ঞাতে।
ঠিক আছে? আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন, অর্থাৎ যে একাকিত্ব আপনাকে এতদিন কুরে কুরে খেত, যেই একাকিত্বটা আপনার কাছে ভার বলে মনে হতো, যেই মুহূর্তে আপনি অ্যাকসেপ্টেন্সের জায়গায় যাচ্ছেন না, আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে সমস্ত মানুষ কোথাও না কোথাও একা। পৃথিবীতে সমস্ত মানুষের নিজের লড়াইটা, নিজের স্ট্রাগলটা কিন্তু তাকে একা একাই করতে হয়। এবং যেই মুহূর্তে আপনি রিয়েলাইজ করছেন যে প্রত্যেকটা মানুষই একা, সেই মুহূর্তেই আপনি এটাও রিয়েলাইজ করছেন যে আমরা প্রত্যেকেই একা, এবং এই জায়গায় কিন্তু আমরা এক, তার মানে আমরা কেউই একা নই। খুব দামি কথা বলছি বন্ধুরা, খুব দামি কথা বলছি, যার অর্থ অনেক বেশি গভীর। ঠিক আছে? যেই মুহূর্তে আপনি এইটা বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকেই নিজেদের যে লড়াইটা করছি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই একা, এবং আমাদের লড়াইগুলো কিন্তু সবার ক্ষেত্রেই সমান, সবাইকেই আমাদের লড়াই করতে হচ্ছে, কাউকে একটু কম, কাউকে একটু বেশি, কিন্তু লড়াইটা কিন্তু প্রত্যেকের জীবনেই থাকে। এবং যেই মুহূর্তে এই জিনিসটা আপনি রিয়েলাইজ করছেন, আপনি এটাও সাথে সাথে বুঝছেন যে আমরা কোথাও কিন্তু একা নই, কারণ আমাদের সবার লড়াইটা কিন্তু ঠিক একই রকম। সবাই কিন্তু আমরা একই লড়াই লড়ছি, সুতরাং আমরা আর একা কোথায় হলাম? অনেক দামি কথা বলছি বন্ধুরা, অনেক গভীর, যার মর্মার্থ এবং এই রিয়েলাইজেশনগুলো, যেহেতু আপনার ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে, যেহেতু আপনার ক্রাউন চাকরার হিলিং হচ্ছে না, এই সমস্ত অনেক অনেক গূঢ় তত্ত্ব, অনেক রিয়েলাইজেশন কিন্তু আপনার মধ্যে আসবে। ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে খুব সিগনিফিক্যান্ট একটা মাস হতে চলেছে গ্রুপ 2 আপনাদের জন্য, ফেব্রুয়ারি মাস। এবার এটা না কালেকটিভ লেভেলে, মাস লেভেলে না, আপনাদের ক্রাউন চাকরা হিলিং হবে, কালেকটিভ লেভেলে হবে এটা। এবং আমি না এখানে খুব অ্যাকোয়ারিয়ান এনার্জি পাচ্ছি। কুম্ভ রাশির এনার্জি খুব বেশি আসছে। এয়ার সাইন, ফ্রেন্ডশিপ, নতুন বন্ধু। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। নতুন বন্ধুত্ব আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা, এবং আপনাদের জীবনে যারা যারাই আপনার বন্ধুরূপে রয়েছেন বা এসছেন এতদিন পর্যন্ত, প্রত্যেকেরই না কোথাও একটা বৃহৎ ভূমিকা থেকেছে আপনার জীবনে। হয়তো তারা আপনার উত্থানে সাহায্য করেছে, কখনো কখনো হয়তো তারা শত্রুতা করেছে, যেখান থেকে কিন্তু আপনার মধ্যে একটা জেদের সৃষ্টি হয়েছে। হয়তো তারা কখনো কখনো কটু কথা বলেছে, হয়তো কটু কথা বলে আপনাকে আপনার খুঁতগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং একভাবে কিন্তু তারা এই ছদ্ম শত্রুতার মাধ্যমে তারা কিন্তু আপনার উপকারই করেছে, কারণ আপনি নিজেকে পারফেক্ট তৈরি করবার জন্যে উৎসাহী হয়েছেন, নিজের খুঁতগুলোকে নষ্ট করে নিজের মধ্যে পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু রিয়েলাইজ করবেন, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনার মধ্যে রিয়েলাইজেশন আসে, এবং প্রচুর পার্পল কালার, ব্লু কালার, প্রচুর অ্যাকোয়ারিয়ান এনার্জি, স্যাটার্ন এনার্জি, আপনার মধ্যে প্রচুর রিয়েলাইজেশন। ঠিক আছে? প্রচুর আত্মোপলব্ধি আসছে, সেলফ রিয়েলাইজেশন। যেই সমস্ত বন্ধুবান্ধবরা আপনার জীবনে এসছিলেন বা এসছেন বা আসবেন, তাদের যে প্রত্যেকেরই কোনো না কোনো ভূমিকা থাকছে আপনার জীবনে, এই বোধটা আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে। বটম অফ দ্য ডেক কি এসে বন্ধুরা? ডাউট। আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য আনসার্স। বন্ধুরা, এতদিন আপনার মধ্যে যদি কোনো রকমের সন্দেহ ছিল, হয়তো আপনি অনেক কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন, যার জন্য কার্ড বারবার সফল হয়ে বেরোচ্ছিল, যে আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন, যেগুলো হয়তো আপনার কাছে পরিষ্কার নয়, স্পষ্ট নয়। আপনার সেই ডাউটগুলো না ক্লিয়ার হচ্ছে, এবং এই মাসে এই ডাউটগুলো এমনভাবে ক্লিয়ার হবে না, আপনার আর কোনো কিছু জানার ইচ্ছে থাকবে না। আপনি সমস্ত কিছু জেনে যাবেন, বুঝে যাবেন, আপনি বুঝতে পারবেন যে কী কারণে কি হয়েছে। এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে আসবে, এবং না আপনার মধ্যে না আপনার সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, তো আর আপনার মধ্যে এই জানার ইচ্ছাটা আর থাকবে না, আপনার মধ্যে এই ইচ্ছাটা চলে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর একবারে জানার যে প্রয়োজন নেই, এই বোধটা আপনার মধ্যে সঞ্চারিত হবে, উজাগার হবে গ্রুপ 2।
আমি মুনোলজি কার্ড থেকে দেখে নেব বন্ধুরা স্পেসিফিক কি মেসেজ আসছে। যারা মাথার কাজ করেন না, গ্রুপ 2 সায়েন্স সাবজেক্ট ছিল যাদের, কোনো আইটি সেক্টরে কাজ করেন, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার বা কোনো কিছু আবিষ্কারের সাথে যুক্ত, ফেব্রুয়ারি মাসটা তাদের জন্য ভীষণ সিগনিফিকেন্ট হতে চলেছে যারা মাথার কাজ করেন। লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। বন্ধুরা, ভাগ্য কিন্তু আপনার সহায় হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ওকে, আপনি কিন্তু ভাগ্যের সাহায্য, সহায়তা ইত্যাদি পাবেন। সুতরাং ডোন্ট নিড টু ওয়ারি। বটম অফ দ্য ডেক কি আসছে? দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন। একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছিলেন বন্ধুরা, সেই কঠিন সময় কিন্তু ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। আপনি নতুন করে ভাবতে পারবেন, আপনার চিন্তা ভাবনার মধ্যে নতুনত্ব আসতে চলেছে, আপনার ওল্ড প্যাটার্ন অফ থটস এগুলোর থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন, মুক্ত চিন্তা করতে পারছেন, মুক্ত ভাবনা চিন্তা করতে পারছেন এবং ভবিষ্যতের দিকে এগোতে পারছেন। আপনার লক্ষ্যে আপনি স্থির থাকবেন, ঠিক আছে? এবং ভাগ্যের সহায়তা আপনি প্রচুর পরিমাণে পাচ্ছেন বন্ধুরা। আর কি আসছে দেখব। I send a prayer of love to all beings in need of a miracle. বন্ধুরা, আপনি কিন্তু প্রেয়ার করবেন, ঠিক আছে? আপনার না কালেকটিভ লেভেলে আপনি প্রেয়ার করছেন, অর্থাৎ আপনি সবার ভালো চাইবেন। আপনি যখনই প্রার্থনায় বসবেন, আপনি যখনই ঈশ্বরের কাছে প্রার্থনায় বসবেন, আপনি শত্রু বন্ধু নির্বিশেষে সকলের ভালো চাইবেন। আপনার মনের মধ্যে এতটাই উদারতা আসবে, আপনার সেলফ রিয়েলাইজেশন আসবে, আপনি এতটাই উদার চিন্তা শক্তির গুণগ্রাহী হতে পারবেন, বা এতটাই উদার চিন্তা শক্তির ক্ষমতা প্রাপ্ত হতে পারবেন না যে আপনি কিন্তু সবাইকে আপনার প্রার্থনার মধ্যে সামিল করতে পারবেন। আপনি সবাইকে ভালোবাসা দেবেন, আপনার প্রার্থনায় সকলের জন্য ভালোবাসা থাকবে এবং ইন নিড অফ আ মিরাকেল, আপনি কিন্তু একটা চমৎকার হয়ে যাক, সকলের জীবনে ভালো হোক, সকলের জীবনে চমৎকার হোক, এরকম প্রেয়ার সেন্ড করতে পারবেন। এবং এইটা সেন্ড করবার জন্য কিন্তু আপনাকে অন্তরে বাহিরে অনেক বেশি ম্যাচিওর হতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে পাঠান, আমি কেন আমার শত্রুদের ক্ষমা করব, আমি কেন আমার শত্রুদের ক্ষমাশীল চোখে দেখব, আমি কেন। বন্ধুরা, যারা আপনারা মনে করছেন আপনারা ক্ষমা করতে পারবেন না, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা ক্ষমা করবেন না, আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আমার এই চ্যানেলটি হলো মানুষের অন্তর মনকে হিলিং দেওয়ার জন্যে। আমার এই চ্যানেলটি হলো মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, যাতে তাদের আত্মা ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারে। আপনার যদি মনে হয় যে আপনি জাগতিক জীবনে আটকে থাকতে চান, 3D লাইফ থেকে অপারেট করতে চান, মনের মধ্যে প্রতিহিংসার ভাবনা পোষণ করে রাখতে চান, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর থট প্রসেস। আমার এখানে কমেন্ট করে তো কোনো লাভ নেই। এবং সেই ধরনের মানুষদের এই ট্যারো কার্ড রিডিং দেখেও খুব একটা কোনো লাভ হয় না। যতক্ষণ না আপনি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন, ততক্ষণ কার্ড রিডিং দেখে কী হবে? সবাইকে ক্ষমা করে দেওয়ার অর্থ এই নয় যে আমি প্রতিবাদ করতে ভুলে যাব, আমি ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতে ভুলে যাব। অন্তরে সবাইকে ক্ষমা করুন, অন্তরে সবাইকে ভালোবাসা দিন, প্রেয়ার করুন সকলের জন্যে, তবে না আপনি আলাদাভাবে চিহ্নিত হবেন ডিভাইনের কাছে। না হলে তো জাগতিক জীবন থেকে সকলেই আমরা অপারেট করতে পারি। সেখানে কি আছে? হিংসা, প্রতিহিংসা, এ তো চলছেই, এ পৃথিবীর বহু যুগের ইতিহাস ধরে চলছে। সুতরাং এই ধরনের কমেন্ট করে শুধু শুধু বিব্রত নিজেও হবেন না এবং আমাকেও বিব্রত করবেন না। আপনার যদি কাউকে ক্ষমা না করতে ইচ্ছা করে, আপনি করবেন না। বাট ক্ষমা হলো এতটাই একটা শক্তির প্রদর্শন, সেটা সকলের পক্ষে করা সম্ভব হয় না। যে ক্ষমা করতে পারে সে নিজে অনেক বেশি শক্তিশালী, কিন্তু ক্ষমা করছি বলে এই নয় যে প্রতিবাদ করতে ভুলে গেছি। এবার
আপনি ক্ষমা করছেন, তাও যদি বারবার অন্যায় হতে থাকে আপনার সাথে, সেক্ষেত্রে তো যুদ্ধ অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধের চালিকা শক্তি ছিলেন, উনি তো ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু যেখানে ক্রমাগত একতরফাভাবে অন্যায় হয়ে যাচ্ছে সেখানে তো ক্ষমার প্রশ্ন ওঠে না। কিন্তু যেগুলো ধরুন চুকে বুকে গেছে, আপনার শত্রুরা অনেক বেশি রিয়েলাইজ করতে পেরেছে, আপনি জানেন, বা হয়তো তাদের সাথে আপনার কোনো টাচ নেই, বা একসময় তারা ক্ষতি করেছিল, এখন তাদের সাথে আপনার কোনো যোগাযোগ নেই, তারা হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছে না, ক্রমাগত তাদের প্রতি মনের মধ্যে প্রতিহিংসা পালন করে আপনি নিজেকেই কষ্ট দিচ্ছেন, তারা হয়তো আপনার সম্পর্কে ভাবছেও না। জিনিসগুলো বুঝতে হবে এবং তার পার্থক্য অনুধাবন করতে হবে বন্ধুরা। আমার কমেন্ট বক্স শুধুমাত্র কমেন্ট করে ভরিয়ে দিলে তো হবে না, কতটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারছেন সেই জার্নিটাই কিন্তু সেলফ হিলিং জার্নি, সেলফ লাভ জার্নি। সো বন্ধুরা, আপনি কিন্তু প্রেয়ারের মাধ্যমে সকলকে হিলিং এনার্জি, ভালোবাসা, ব্লেসিংস পাঠাচ্ছেন এবং এক্সপেক্ট করবেন সকলের জীবনে যাতে মিরাকল হয়, যাতে সমস্ত কিছু সবার ভালো হয়। হ্যাঁ, আই রিলিজ মাই নিড টু বি রাইট, আই এম ডিফেন্সলেস অ্যান্ড অ্যাট প্লেস। অর্থাৎ সঠিক করছেন না ভুল করছেন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে কিন্তু আপনি নিজের অবস্থান সুরক্ষিত করতে পারছেন, আপনি নিজের মানসিক অবস্থান, নিজের শারীরিক অবস্থান, নিজের আত্মার অবস্থান ঠিক করতে পারছেন। সরি বন্ধুরা, গলাটা এখনো পুরোপুরি ঠিকঠাক হয়ে ওঠেনি। অর্থাৎ কি, সমস্ত সঠিক কোনটা ভুল কোনটা এত কিছু গোলমাল, এত জটিলতার মধ্যে না গিয়ে নিজে সম্পূর্ণ ডিফেন্সলেস হয়ে, অর্থাৎ আমি কোনো ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি শুধুমাত্র ডিভাইনের কাছে নিজের প্লেসটাকে সিকিওর করছি, সেই এনার্জিতে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসে পৌঁছাচ্ছেন। বন্ধুরা, আমি 13 কার্ড দিয়ে দেখে নেব গ্রুপ 2, দুটি কার্ড নেব আমি, কি আসছে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের জন্যে। গ্রুপ 1, গ্রুপ 2 দুজনের ক্ষেত্রেই আমি দেখলাম, দুটি গ্রুপের ক্ষেত্রেই না, আপনাদের প্রচুর রিয়েলাইজেশন আসছে এবং গ্রুপ 2তে না কোরিয়ান এনার্জিটা খুব বেশি। ওকে, পেজ অফ সোর্স এসছে বন্ধুরা, আপনি ভীষণ লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করবেন। লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করবেন মানে এমন নয় যে আপনি 3D লেভেলে 3D মাইন্ড থেকেই শুধুমাত্র অপারেট করছেন, লজিক্যাল মাইন্ড থেকে অপারেট করছেন মানে এই কিন্তু নয়। যখন আমরা হায়ার রিয়াম থেকে, হায়ার সেলফ থেকে অপারেট করি না, তখনও কিন্তু আমাদের মধ্যে কোথাও না কোথাও লজিক কাজ করে। লজিক লেস হয়ে কিন্তু আমরা কোনো জায়গা থেকেই অপারেট করতে পারি না, কোথাও না কোথাও লজিক কাজ করে, কিন্তু সেই লজিকের ধরনটা আলাদা। এবং আমি এখানে বলেছিলাম না যে এখানে যারা দেখছেন গ্রুপ 2 অনেকেরই না মাথার কাজ, আপনার না নিজের অন্তর্দৃষ্টি অনেক বেশি প্রসারিত হতে চলেছে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জকে একসেপ্ট করার মতো জায়গায় থাকবেন। যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো নতুন চ্যালেঞ্জ একসেপ্ট করার মতো জায়গায় থাকবেন। একটু কম্পিটিশন দেখতে হতে পারে কর্মক্ষেত্রে গ্রুপ 2 আপনাদের, কিন্তু আপনি কিন্তু খুব স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারছেন। যেহেতু আপনার ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে, যেহেতু আপনার ক্রাউন চাকরা হিলিং হচ্ছে না, যে কোনো ইন্টেলেকচুয়ালি যে কোনো জিনিসকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবং আপনি না পিছপা হবেন না কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে, কোনো চ্যালেঞ্জ একসেপ্ট করার ক্ষেত্রে না আপনি পিছপা হবেন না, আপনি কিন্তু খুব সাহসিকতার সাথে এগিয়ে যাবেন এবং জিত কিন্তু আপনার হবে। ওকে, এবং কি আসে 3 অফ ওয়ান্স আসে। বন্ধুরা, আপনাদের যত রকমের প্ল্যানিং আপনারা করেছিলেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে, এতদিন ধরে হয়তো প্ল্যানিং করেছেন বা এতদিন ধরে হয়তো স্ট্রাগল করেছেন, কোনো একটা রেজাল্ট দেখতে চাইছিলেন, এই মাসটাই কিন্তু আপনি রেজাল্ট দেখবেন। এবং এই একই কথা কিন্তু গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। ফেব্রুয়ারি মাসটা কিন্তু সম্পূর্ণভাবে রেজাল্ট দেখার মাস। আপনাদের হার্ড ওয়ার্ক, তার যে ফল, সেই ফলাফলটা হয়তো জানুয়ারি মাস জুড়ে আপনারা হার্ড ওয়ার্ক করছিলেন, তার ফলাফল পাওয়ার মাস কিন্তু ফেব্রুয়ারি মাস। বটম অফ দ্য ডেকে কী আসে দেখবো। ওয়াও বন্ধুরা, দ্য সান এসছে। সাকসেস, অথরিটি, প্রসপারিটি, অ্যাবান্ডান্স, সমস্ত কিছু আসছে।
এবং আপনি না রীতিমতো আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি যে সাকসেস, যে সাফল্যের যে আনন্দটা না সেটাকে উপভোগ করতে পারবেন এবং আপনি না প্রচণ্ড মানে আপনি গ্র্যাটিটিউড প্রদর্শন করতে পারবেন ডিভাইনের কাছে। আপনি যে গ্রেটফুল আপনাকে এত কিছু দেওয়ার জন্য, সেই গ্র্যাটিটিউডটা আপনি খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারবেন। একটা চাইল্ড লাইক এনার্জি থাকবে, ভীষণ কিউরিওসিটি থাকবে আপনার। সারা ফেব্রুয়ারি মাস জুড়ে নতুন নতুন কাজ শেখার সুযোগ আসতে পারে, নতুন কাজ শেখার অপরচুনিটি আসতে পারে, নতুন চাকরি বাকরির সুযোগ আসতে পারে, খুব লুক্রেটিভ কোনো অফার, হয়তো পে প্যাকেজটা খুব ভালো, বা হয়তো কোনো এমন জায়গায় পোস্টিং যেটা খুব সুন্দর জায়গা, সেখানে কর্ম পরিবেশ অনেক বেশি ভালো, এরকম কোনো লুক্রেটিভ অপরচুনিটি কর্মক্ষেত্রে আপনাদের আসতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে সাকসেস দেখছেন। এবং পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে না, আপনি যদি এতদিন ধরে এফোর্ট দিচ্ছিলেন, এবার কিন্তু ফল ফলবে। আপনার মানুষটিকে কিন্তু আপনি পটিয়ে ফেলতে পারছেন। কি দেখবো আর কি আছে এখানে? ওয়েল, 9 অফ কাপস, ড্রিম ফুলফিলমেন্ট, আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে গ্রুপ 2। ওকে, আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে। অর্থাৎ এতদিন ধরে যদি আপনারা কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন, সেটা পার্সোনাল রিলেশনশিপ হতে পারে, আপনার লাভ লাইফে কাউকে ম্যানিফেস্ট করছেন, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করছেন, বা কোনো ক্রিয়েটিভ কেরিয়ার ম্যানিফেস্ট করছেন, আপনার ড্রিম ফুলফিলমেন্ট হবে কিন্তু, আপনার ড্রিম ফুলফিল হবে। ওকে, এই এনার্জিতেই আসছে। সো গ্রুপ 2, ভেরি নাইস এনার্জি গ্রুপ 2। এবং এখানে না অ্যাকোয়ারিয়াস এনার্জি খুব বেশি পরিমাণে রয়েছে। সো কুম্ভ রাশির মানুষজন, আপনাদের বলবো যে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমি একটা ভাইবস পেলাম অ্যাকোয়ারিয়াসের, খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্যে। এমেথিস্ট ব্রেসলেট বা এমেথিস্টের মালা ধারণ করতে পারেন, এটা কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য। এবং আপনাদের ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে, ক্রাউন চাকরার হিলিং হচ্ছে, যেটা কিন্তু আগামী দিনে আপনাদের না খুব সুন্দর ভবিষ্যতের দিশা দেখাতে চলেছে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। আমার যে অর্থবহ বার্তাগুলো, যার অনেক গভীর অর্থ রয়েছে, যারা বোঝার তারা বুঝতেই পারবেন, আমি এক্সপ্লেন করে দিয়েছি, সেগুলো নিশ্চয়ই আপনারা নিজেদের মধ্যে অনুধাবন করতে পেরেছেন আশা করব। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।